গাইজ আমি স্কুলে পড়াকালীন যে খালা অনেক বেশি কুটনি ছিল, আমাকে প্রেম করতে দিত না, তারপরে আমি কোনো কিছু করলে আমাকে সাথে সাথে বলে দিত, মোবাইল চালাইতে দিত না, এই তোর মেয়ে ফোন চাপে হ্যান ত্যান কত কাহিনীই না করতো। এখন সেই খালা আমার জন্য বক্স বক্স করে আচার বানিয়ে পাঠায় দেয় গ্রাম থেকে, ভাবা যায়। যাই হোক, সে কুটনামির দিনগুলোর কথা আমি এখন ভুলেই গেছি, আমি আর এসব মনে করি না, খালাকে মাফ করে দিয়েছি। আর তখন কুটনামি করাটাও মনে হয় ভালোই ছিল, কারণ আসলে তখন স্কুলে পড়াকালীন সবার চোখেই রঙিল চশমা থাকে, আমার খালারও ছিল, কিন্তু সেটা সে দেখে নেই, ঠিক আছে, সে আমার রঙিল চশমাটা দেখেছে। আরে যাই হোক, মাফ তো করেই দিয়েছি। এখানে হচ্ছে সবগুলাই হচ্ছে মিষ্টি আচার পাঠাইছে। ভাই আমি না চুকা আচারগুলো বেশি পছন্দ করি না, ওই যে সরিষা দিয়ে তারপর একটু ঝাল করে যেগুলো বানানো হয়, আমার ওগুলো ভালো লাগে না। মনে করো মানুষ অনেকে খিচুড়ি দিয়ে খায়, বাট আমার অ্যাকচুয়ালি পার্সোনালভাবে ভালো লাগে না। আমার সব মিষ্টি আচার ভালো লাগে, যেমন মোরব্বা, তারপর আমের এই সব মিষ্টি মিষ্টি আচারগুলো যেগুলো সব আমার অনেক বেশি পছন্দ। এবার আম্মু ঝাল আচার বানিয়েছে, তার জন্য খালামুনির হাতের আচার সব থেকে বেশি মজা। আমার আম্মুর হাতেরটা সত্যি কথা বলতে আমার ভালো লাগে না, যদিও ভিডিওটা দেখলে একটু মন খারাপ করবে, বাট আমার ভালো লাগে না। আর এই মুরব্বাগুলো আর এই বক্সের আচারগুলো আমার বোন পাঠিয়েছিল। আসলে আমার আম্মু এত কষ্টের কাজ করতে পারে, আম্মু বলে যে মুরব্বা বানাতে ভীষণ কষ্ট, আসলেই কষ্ট, বাট মুরব্বা খেতে অনেক বেশি মজা। আর এই ঝাল আচারগুলো এবার আম্মু বানিয়েছিল খিচুড়িতে খাওয়ার জন্য। আসলে সরিষার আচারগুলো আমার নিজের কাছে ভালো লাগে না, সবারই অনেক ভালো লাগে খিচুড়ি দিয়ে খেতে। দেখো এই যে এই বক্সের আচারগুলো আমি 2 দিনে শেষ করছি। এটাও একটা মিষ্টি আচার ছিল যেটা আম্মু বানিয়েছিল, এটাও মজা হয়েছিল। আর আসলে আম্মুর হাতের আচার মজা, কিন্তু আসলে আমি ঝাল আচার পছন্দ করি না, এটাই হচ্ছে মেইন কথা। দেখেন আপনাদের দেখাইতে গিয়ে যে ফেলেই দিছি, আসলে কোনো একটা কাজ যে ঠিক মতো করবো সেটাও পারি না। যাই হোক, এই যে এই আচারগুলা যারা যারা খেতে চান তারা আমাকে ফলো করে লাইক কমেন্ট করে শেয়ার করে রেখে দেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। গাইস, আমাদের নেবার্সদের বাসায় আজকে আমরা আসছি এখন কি করতে বলো, নাস্তা খেতে। আমাদের নাস্তা খেতে ইনভাইট করেছে, চলো দেখি কি নাস্তা বানিয়েছে। বানিয়েছে পুডিং, বানিয়েছে হচ্ছে লাউড়া পরোটা, সরি এটা হচ্ছে কি প্লেন পরোটা। ও মাই গড, এ কি তুমি বানিয়েছো? ও মাই গড। আর হচ্ছে এটা পুডিং। চা হচ্ছে, চা কোথায়? গাইস আমি একটা জিনিস বুঝি না, আজকালকার ছেলেরা লিপস্টিক দেয় কেন? ওরা মানে লিপস্টিক দিয়ে কি বোঝাতে চায়? এরকম নেবার্স থাকলে আর কোনো কিছু দরকার আছে বলো? ও তোরা শুধু খাবি? হ্যাঁ, কেন ওরা খাওয়াই না, মানে এমনই বলে না না, এটা তো না, এটা তো না, তোরা শুধু খাবি। মাথা টান দিয়ে এলে শেষ। হ্যাঁ, মাথায় টান দেওয়া যাবে না, একদম সোজা ভাবে থাকতে হবে। মাথা টান দিলে কিন্তু নাচছে, পরে কিন্তু অজ্ঞান হয়ে যাবি, পরে কিন্তু আমার দোষ দিব সব। কালকে সেদিন অজ্ঞান হয়ে গেছিল। ভয়ের কিছু নাই, আমার কিছু। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহু আকবার কবি। কি করবেন আপনারা? আল্লাহু আল্লাহ। শরণ দেখি। You okay? 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 Sadu okay? Okay? Okay, fine.